আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব চিকেন কষা বা মুরগির মাংস ভুনা। আমি প্রথমে মুরগির মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে সব মশলা রেডি করে রেখেছি, আদা বাটা, রসুন বাটা বা যা যা মশলা লাগে সমস্ত কিছু। এখন একে একে সমস্ত মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা বাটা দিয়েছি এখানে 1 চামচের মতো, রসুন বাটা 1 চামচের মতো। এখন হলুদ গুঁড়ো কালার অনুযায়ী, মরিচ গুঁড়ো দিয়েছি 1 চামচের থেকে সামান্য একটু বেশি, জিরা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, এই সমস্ত কিছু মশলা আর সাথে পরিমাণ মতো লবণ, সব কিছু একসাথে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে আমার মুরগির মাংস মাখানো হয়েছে, আর মুরগির মাংস থেকে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ আসছিল। আর একটি কড়াই বসিয়ে দিলাম, এখানে আমি মুরগির মাংসগুলো ভেজে নিব। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বা একটু বেশি পরিমাণে দিচ্ছি, যেন ভাজাটা ভালো হয়। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি একে একে প্রত্যেকটি মুরগির মাংসের পিস দিয়ে ভালোভাবে ভেজে নিব। এদিকে মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামিয়ে নিব। আর মুরগির মাংস ভেজে রান্না করলে কিন্তু মুরগির মাংস খেতেও অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আর বাসার সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছিল। এখানে আমি আবারও মুরগির মাংস দিয়েছিলাম, ওগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এক পাশটা হয়েছে, আরেক পাশটা উল্টে দিচ্ছি। এই যে মুরগির মাংসগুলো ভাজা হয়েছে, এখন রান্না করব। এই জন্য প্রথমে কড়াইয়ে মুরগি ভাজার যে তেলগুলো ছিল ওগুলো দিয়েছি, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এখন এখানে অল্প পরিমাণে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে তেলের মধ্যে মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না করে তেল ভেসে ওঠে। মশলা কষানো হয়ে গেছে আমার, এখন ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো দিয়ে এগুলো মশলার সাথে আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। এভাবে মুরগির মাংস রান্না করে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে, বিশেষ করে ফার্মের মুরগি তো খেতে এমনিতেই বেশি ভালো লাগে না, কিন্তু যদি ভেজে এভাবে ভুনা ভুনা করে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমাদের তো অনেক বেশি ভালো লাগে খেতে। বেশ কিছুক্ষণ সময় পর এই যে মুরগির মাংসগুলো কিন্তু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন পানির পরিমাণটা এরকম দিলেই কিন্তু পারফেক্ট। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে দেখুন তরকারির ফাইনাল লুক। তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।